যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প এতদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যকর হতে দেননি, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে সেই সব প্রকল্পই বঙ্গে শুরু হবে বলে গ্যারেন্টি দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি সেই প্রকল্প যার অধীনে বাংলার বেকার যুবক যুবতী, স্কুল পড়ুয়া, সরকারি চাকরিজীবী, পেনশনভোগী সহ আম জনসাধারণ এই সুবিধাগুলো আওতায় আসবেন, চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। 1 নম্বর, আয়ুষ্মান ভারত যোজনা। এই প্রকল্পের অধীনে প্রতি পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত নগদবিহীন চিকিৎসার সুবিধা পায়। 2 নম্বর, প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্পে পশ্চিমবঙ্গে প্রায় 75% কাজ সম্পন্ন হয়েছে, যা 4.56 মিলিয়ন বাড়ি তৈরির কেন্দ্রীয় লক্ষ্যের কাছাকাছি। 3 নম্বর, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা। পশ্চিমবঙ্গের বৃহৎ মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য এই প্রকল্পের পূর্ণ বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে আর্থিক সহায়তা, বীমা এবং আধুনিক সরঞ্জাম প্রদান করা হয়। 4 নম্বর, জল জীবন মিশন। পশ্চিমবঙ্গে এই প্রকল্পের অগ্রগতি তুলনামূলকভাবে ধীর। 2025 সালের 15 ডিসেম্বর পর্যন্ত গ্রামীণ পরিবারের 56.46% অর্থাৎ প্রায় 99 লক্ষ পরিবার নলবাহিত পানীয় জলের সুবিধা পেয়েছে। 5 নম্বর, পিএমশ্রী স্কুল। পশ্চিমবঙ্গে পূর্বে স্থগিত থাকা এই কেন্দ্রীয় অর্থায়িত মডেল স্কুল প্রকল্প এবার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মাধ্যমে শিক্ষার পরিকাঠামো উন্নত করা হবে। 6 নম্বর, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। আগে এই কেন্দ্রীয় কৃষি বীমা প্রকল্প থেকে রাজ্য নিজেকে প্রায় সরিয়ে রেখেছিল। এবার এটি চালু হলে পশ্চিমবঙ্গের কৃষকেরা প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে আর্থিক ক্ষতিপূরণ পাবেন। 7 নম্বর, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে ঐতিহ্যবাহী কারিগর ও হস্তশিল্পীদের প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম এবং জামানতবিহীন ঋণ প্রদান করা হবে। এতে তাঁতশিল্পী, কুমোর, কামার সহ বহু কারিগর উপকৃত হবেন, যারা আগে এই প্রকল্পের সুবিধার বাইরে ছিলেন। 8 নম্বর, মহিলাদের জন্য মাসিক 3000 টাকার প্রতিশ্রুতি। তৃণমূল সরকারের আমলে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছিল, যেখানে বর্তমানে প্রতি মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হয়। বিজেপি তাদের সংকল্পপত্রে এই ভাতার পরিমাণ দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে। সেই অনুযায়ী ক্ষমতায় এলে মহিলাদের প্রতি মাসে 3000 টাকা দেওয়ার কথা জানিয়েছে দলটি। 9 নম্বর, বেকার যুবক যুবতীদের জন্য বিশেষ সুবিধা। শুধু মহিলাদের জন্য নয়, স্নাতক উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের জন্য মাসিক 3000 টাকা ভাতার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। পাশাপাশি যেসব ছাত্রছাত্রী প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান, তাদের এককালীন 15,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে। 10 নম্বর, কৃষকদের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা। বিজেপি জানিয়েছে, ক্ষমতায় এলে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্পের সঙ্গে রাজ্যের তরফে আরও 3000 টাকা যোগ করা হবে। ফলে রাজ্যের কৃষকেরা বছরে 9000 টাকা পাবেন। বর্তমানে কেন্দ্রীয় প্রকল্পের আওতায় বছরে 6000 টাকা করে দেওয়া হয়। 11 নম্বর, সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য আশ্বাস। সংকল্পপত্রে সরকারি কর্মচারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল ডিএ সংক্রান্ত। বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মিটিয়ে দেওয়া হবে এবং 7ম বেতন কমিশন কার্যকর করা হবে। এই ঘোষণার দিকে এখন তাকিয়ে রয়েছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। প্রতিবেদনটি নিউজ 18 বাংলা নামক অনলাইন নিউজ চ্যানেলে পরিবেশিত হয়েছে। আমি এই ভিডিওর মাধ্যমে হুবহু শেয়ার করার চেষ্টা করলাম মাত্র। ভিডিওটি প্রত্যেকে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।